আমি ডক্টর এসকে বৈদ্য। আজকের আসনের নাম হচ্ছে ভুজাঙ্গাসন পদ্ধতি। উপর হয়ে শুয়ে পা জোড়া করে মাটিতে রাখুন। যতদূর সম্ভব পায়ের পাতা মুড়ে মাটিতে লাগান। দু হাতের তালু এবং পা থেকে কোমর পর্যন্ত মাটিতে রেখে শ্বাস নিতে নিতে মাথা ও বুক যতদূর সম্ভব আস্তে আস্তে চিত্রের ভঙ্গিতে, যেভাবে আমি ভিডিওতে দেখালাম, সেইভাবে উপরে তুলুন। ঘাড় ও মুখমণ্ডলের সঙ্গে মেরুদণ্ডকে সাধ্যমতো পিছনের দিকে বাঁকিয়ে আকাশের দিকে তাকান। শুধু বুক ও পিঠের উপর জোর দিয়ে মাথা ও বুক যতক্ষণ পারেন ততক্ষণ উপরে রাখুন। এই অবস্থায় দম বন্ধ রাখবেন। তারপর আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে আগের মতো শুয়ে পড়ুন। প্রতিবার 10 সেকেন্ড বিশ্রাম করুন। তাড়াতাড়ি করে এই আসন করা উচিত নয়। ভালোভাবে অভ্যাস করলে এই আসন অবশ্যই ভালো অনেক উপকার পাওয়া যায়। এবং আপনারা যতক্ষণ সময় পারবেন, মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড করে একবারে আমরা করতে বলি। এটা আপনি সকালে এবং বিকালে বা সন্ধ্যায় করতে পারেন, 2 টাইম। এর উপকারিতা কী আছে? এই আসনে পেট, কোমর, বুক ও পিঠ চাপ পড়ে, বুকের জোর বাড়ায়। শিরদাঁড়া অর্থাৎ আমরা স্পাইনাল যে বলি, পিছনের শিরদাঁড়া নমনীয় হয়, সফট হয় এবং বাঁকা থাকলে সোজা হয়। এবং যাদের ক্রনিক লো ব্যাক পেন বা লাম্বাগো যেগুলো আমরা বলে থাকি, বা লাম্বার স্পন্ডিলাইটিস আছে, তৎসহ সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস অর্থাৎ ঘাড়ের ব্যথা যন্ত্রণা বা ঘাড়ের স্পাজম আছে, আড়ষ্টতা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই আসন ঠিকমতো অভ্যাস করলে ফল মিলবেই মিলবে। মেয়েদের জরায়ু ঘটিতে যে কোনো অসুখ ভালো হয়। মেয়েদের অস্বাভাবিক রজস্রাবকে স্বাভাবিক করে। মেয়েদের ঋতু অবস্থায় 5-6 দিন এই আসন করা উচিত নয়। ধন্যবাদ।